দর্শক আসসালামু আলাইকুম। আমি মনির হোসেন লন্ডনের ডেগেনহাম থেকে আপনাদের সবাইকে স্বাগত। লন্ডনের একটি জনপ্রিয় পার্কের একটি গর্তে সাঁতার কাটতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। লুইসামের বেগেনহ্যাম প্লেস পার্কটি বিকেল ৩টার দিকে ১৬ বছর বয়সী কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ এবং লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে রয়েছে। ছেলেটির আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র মেট্রোকে জানিয়েছেন, বেগেনহ্যাম প্লেস পার্কে বিকেল ৩টা ৮ মিনিটে পুলিশকে ডাকা হয়েছিল। একটি ১৬ বছর বয়সী ছেলে পানিতে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে নিখোঁজ পার্কের উপর একটি অনুসন্ধান হেলিকপ্টারও রয়েছে। জরুরি পরিষেবাগুলো বর্তমানে অনুসন্ধানের সমন্বয় করছে। আত্মীয়দের অবহিত করা হয়েছে এবং বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন। অনুসন্ধানের সুবিধার্থে পার্কটি সম্পূর্ণ খালি করা হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র মেট্রোকে বলেন, বেগেনহ্যামে একজন পানিতে ডুবে থাকার খবর পেয়ে আমাদের ফোন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে ছেলেটি পানিতে ডুবে যাওয়ার সময় সমস্যায় পড়েছিল। 5টি দমকল ইঞ্জিন এবং প্রায় 35 জন দমকল কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উডসাইড, লুইসাম, বেগেনহ্যাম, ক্রয়ডন এবং ইস্টন ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বিকেল ৩টা ১৪ মিনিটে ব্রিগেডের 999 কন্ট্রোল অফিসারের ডাকা হয়েছিল এবং তারা এখনও উপস্থিত রয়েছেন। এক সপ্তাহের মধ্যে রাজধানীতে পানিতে ডুবে শিশু নিখোঁজ হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। সোমবার বিকেলে টেমস নদীতে পিছলে পড়ে ১১ বছর বয়সী কালিয়া কোহা এখনও নিখোঁজ। এদিকে বুধবার সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এক কিশোরীর মৃত্যুর পর পিটারবারের কাছে লেকসে পানি থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।